পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে আজকের এই শর্ট ট্রিকটা থাকছে তোমার জন্য। তো এখানে বলছে হি সেলডম ইফ নেভার ট্রাভেলস অ্যাব্রড। কোন পার্টে এরর আছে তোমার কাছ থেকে জানতে চাইছে। তোমরা জানো যে এসএসসি বা ব্যাংক যে কোনো পরীক্ষায় কিন্তু এরর কারেকশন থেকে প্রশ্ন আসে, আর এই সমস্ত ট্রিক গুলো যদি আমরা একটু দেখে নিই তাহলে কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি কি আছে, সেলডম আছে, সেলডমের পরে কি আছে, ইফ আছে। মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে সেলডম এবং তারপরে ইফ থাকে, মনে রাখবে এরপরে কখনো নেভার নয়, এরপরে আমরা ইউজ করব কি, এভার। কিভাবে মনে রাখবো, ইফ প্রোনাউন্সিয়েশন হচ্ছে ই, এখান থেকে আসছে এভার। ওকে, তাহলে সেলডম ইফ থাকলে কি লিখবো, এভার। তাহলে নেভার কখন লিখবো, যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ সেলডমের পরে অর আছে, তখন আমরা লিখে দেবো নেভার। সেলডম অর নেভার, সেলডম ইফ এভার। এখানে কি আছে, সেলডমের পরে ইফ আছে, তাহলে কিন্তু নেভার হবে না, তাহলে হয়ে যাচ্ছে আনসার অনলি এভার। কোন পার্টে এরর রয়েছে, এরর ইজ ইন বি পার্ট। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। তো এইরকমই কিছু শর্ট ট্রিক জানতে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা এবং বন্ধুদের সাথে শেয়ার করো।